কিন্তু আজ তুমি আমাকে না দিয়ে খাচ্ছ। রঘুনাথ কেঁদে বলেছিল, প্রভু এই যে তোমার সেবার উপযোগ্য নয় প্রভু। মহাপ্রভু বলেছিল, রঘুনাথ যে প্রসাদ আমার ভক্ত খেতে পারে সে প্রসাদকে আমি খেতে পারি না। রঘুনাথ তারা সব কিছু পরিত্যাগ করে আমার ভগবানের চরণে তারা শরণাগত হয়েছিলেন। আমার মহাপ্রভুর এতখানি কৃপা জানো মা, এজন্য কত রাজা কত জমিদার তারা সব কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে তারা শরণাগত হয়েছিলেন। তাই দে যেই মাত্র বিষ্ণুপ্রিয়ার কাখের গাগরিখানা ভেসে গেল সুরদনী গঙ্গার জলে, বিষ্ণুপ্রিয়া ভাবলে বিষ্ণুপ্রিয়া ভাবলেন, হায় হায় মা আমাকে একটা কর্ম দিয়েছিল, সে কাজটা আমি ভালো করে করতে পারলাম না। এখন কি নিয়ে আমি ঘরে যাই? মনে মনে ভাবলেন, মনে মনে ভাবলেন যা গেছে তা তো গেছেই, তা তো আর ফিরে পাবো না, কিন্তু যেটুকু আছে সেটুকুই তো ধরে থাকা কর্তব্য। এ বাবা কামনার বশবর্তী হয়ে ইন্দ্রিয় সুখের জন্য যেটুকু হারিয়েছে তা তো গেছেই, ও আর মাথা ঠুকে মরে গেলেও পাবো না, কিন্তু যেটুকু আছে ওটুকুই ধরে থাকো, দেখবে একদিন বিন্দু বিন্দু করে সিন্ধুর উৎপত্তি হবে। বিষ্ণুপ্রিয়া তদ্রূপ ভাবে মনে মনে, যা গেছে তা তো গেছেই, সে তো আর ফিরে পাবো না, কিন্তু যেটা আছে সেটাই ধরে থাকা কর্তব্য। আবার নয়ন গেল মহাপ্রভুর দেখে, কিন্তু জানেন ততক্ষণে মহাপ্রভু সদল বলে আপন ঘরে প্রস্থান করেছেন। কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়ার অন্তর, হায় হায় কাকের গাগরি গেল, এমন রূপের মানুষ গেল, এখন আমি কি নিয়ে ঘরে যাব? মা সত্যি বটে, এত সুন্দর মনুষ্য জন্ম আপনি আমি পেয়েছি, যে জন্ম পাওয়ার জন্য দেবতারাও ব্যাকুল হয়ে থাকে, সেই ভগবানের উৎকৃষ্ট মনুষ্য জন্ম পেয়ে আজ যদি আমরা গৌর গোবিন্দ ভজন থেকে দূরে সরে থাকি, এমন জন্ম যদি একবার চলে যায়, তাইতে বিষ্ণুপ্রিয়া নয়ন জলে কাঁদে, এমন রূপের মানুষ গেল, কাকের গাগরি গেল, এখন আমি কি নিয়ে ঘরে যাব?
বিষ্ণুপ্রিয়া চোখের জল ফেলতে ফেলতে আপন ঘরে ফিরে যাচ্ছে, আর বারবার ওই সুরধনী গঙ্গার দিকে চাইছে, যদি একবার তার দর্শন পেতাম। মানব জনম বিষ্ণুপ্রিয়া আপন ঘরে ফিরে যাচ্ছে, আর দুটি নয়ন জলে কাঁদছে, যদি সেই রূপের মানুষটা আবার দেখতে পেতাম। চলিতে না চলে জানা, দুটি চোখের জলে ভাসতে ভাসতে আপন ঘরে প্রত্যাবর্তন করেছে। নিবৃতে বসে দুটি নয়ন জলে কাঁদে। এমন সময় বিষ্ণুপ্রিয়ার পিতা ফিরে এসেছে ঘরে। প্রিয়া, ও প্রিয়া, কিন্তু প্রিয়ার মুখে কোনো কথা নাই, কোনো ভাষা নাই। বাবা বাড়ি এলে পরে ছুটে যে বাবার কণ্ঠ জড়িয়ে ধরে সারা দিনের পরিশ্রম ভুলিয়ে দেয়, যে আদরে, যে ভালোবাসায়, সে প্রিয়ার মুখে আজ আর হাসি নাই। তার স্ত্রীর কাছে ডেকে বলল, কি গো, প্রিয়া কেন কাঁদে? ওকে তুমি মেরেছো? না। বকেছো? না। তাহলে ও কাঁদে কেন? শোনো না, ওকে আমি সুরধনী গঙ্গায় জল আনতে পাঠিয়েছিলাম, গাগরিটা হারিয়ে এসেছে, মনে হয় সেই কারণেই কাঁদে। কিন্তু সনাতন মিশ্র তিনি রাজপণ্ডিত ছিলেন, তিনি মেয়ের মুখের দিকে চেয়ে বুঝতে পারলেন আমার মেয়ে কলসী হারিয়ে কাঁদে না, কিন্তু ওর মনের কথা ওর আমি কি করে বাহির করি জানো মা? আপনি আমি যখন ঘি খাই, ঘিটা যখন বয়ামে থাকে, মুখোমুখি থাকে, যখন আঙুল দিয়ে বাহির করা যায়, কিন্তু যখন খেতে খেতে নিচে নেমে যায়, যখন আর আঙুল ঢোকে না, তখন একটা জিনিস ব্যবহার করতে হয়। সেই জিনিসটা কি জানো? চামচ। তদনুরূপ মানুষের মুখের কথা, মনের কথা যদি বাহির করতে হয়, তাহলে তার অতি প্রিয় যেজন, তাকে ব্যবহার করতে হয়, তবেই তার মনের কথাটা বাহির করা যায়। কে আছে
কে আছে নবদ্বীপে এমন যে আমার বিষ্ণুপ্রিয়ার অতি প্রিয়জন, যার কাছে আমার বিষ্ণুপ্রিয়া তার মনের কথা বলতে পারে? হঠাৎ মনে পড়ল একজনার কথা। তিনি কে জানো মা? তিনি আর কেউ নয়, তিনি হলো কাঞ্চনা। কাঞ্চনার কাছে যে বলল, কাঞ্চনা রে একবার হয় তো মা, কেন জানি আমার প্রিয়ার মুখে হাসি নেই, একবার আয় না, দেখ না আমার প্রিয়ার কি হয়েছে। ছুটে এলেন কাঞ্চনা। প্রিয়া কি হয়েছে তো, কেন তোর চোখে জল, একবার আমায় খুলে বল। প্রিয়া ডেকে বলল, সখী রে, এই যে আমার ভজনের কথা, এই যে আমার উপাসনার কথা, এই কথা যে কারো সঙ্গে বলা যায় না রে। শুধু তুই আমার প্রিয় সখী, তাই তোর সঙ্গে বলি আমার মনের কথা। খবরদার এই কথা যেন তুই যাত্রার শোনে বলিস না। কেন জানিস? আপন ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনি হইও সাবধান। যদি কহ বন্ধুর কাছে, বন্ধুর বন্ধু আছে, তার বড় কলঙ্ক হতে পারে। জানিস ওই আমি বেলি অবসান কালে কাকে একখানা গাগরি নিয়ে আমি গিয়েছিলাম সুরধনী গঙ্গার জলে। যেই মাত্র গাগরিখানা ডুবিয়েছি, দেখলাম এক অপরূপ রূপের নাগর ওই সুরধনী গঙ্গার তীর আলোকিত করে দাঁড়িয়ে আছে। জানিস ওই আমার দেখে মনে হলো এই পৃথিবীতে এমন রূপের মানুষ আর দ্বিতীয় নাই। এই জন্য বৈষ্ণব গীত কবি পদ রচনা করেছে মা, কে কত চাঁদ নিরাইয়া নিরমিল। আচ্ছা মা, আকাশে কটা চাঁদ গো? একটাই তো, কিন্তু এখানে বৈষ্ণব গীত কবি কেন লিখলেন যে কত চাঁদ নিংড়াইয়া? এই জন্যই কীর্তন শুনতে হয়। আকাশে একটাই চাঁদ, কিন্তু আমার এই দেহের ভিতরে 24.5 খানা চন্দ্র আছে। এই 24 খানা 24.5 খানা চন্দ্রের মধ্যে 4 খানা চন্দ্র হলো উৎকৃষ্ট। তত্ত্বে লিখেছে কি জানো? এই চতুর্চন্দ্রের কর্ম যেজন জানে, নরলোকে তুচ্ছ করে দেবতারাও তারে মানে। আর এই চন্দ্রের রস নিঃশ্বাস করে যারা এই দেহ পরিপূর্ণ করে রাখতে পারে, আমার স্বয়ং ভগবান সেই ভক্তের হৃদয় আকাশে উদয়। কে বলেছে ভগবানের স্বরূপ দেখা যায় না? আমি বলছি বেশি দিন লাগবে না, মাত্র একটা সপ্তাহ নিজের ইন্দ্রিয়গুলো স্থির রেখে কর্ম সাধন করুন। এই এক সপ্তাহ পরে গুরুদেবের কাছ থেকে এই নব দরজা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে, এই যোগটা যদি করতে পারেন, দেখবেন অকলঙ্ক পূর্ণ চন্দ্র আপনার দ্বিদল পদ্মে আপনি অনায়াসে দেখতে পাবেন। কিন্তু একটা কথা মা, যার ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন অমাবস্যা হয়, তার ঘরে কখনো গৌর চাঁদের দর্শন সম্ভব নয়। এই জন্য ভগবানের সেই স্বরূপ দর্শন করতে গেলে যে কর্ম করতে হয়, সেই কর্মই তো আমরা বুঝি না, জানি না। এই কারণেই ভগবানের সেই অপ্রাকৃত রূপ মাধুর্য আমরা দর্শন করতে পারি না। জানো মা, কি অপূর্ব তত্ত্বটা দিচ্ছে বিষ্ণুপ্রিয়া। বলছে, সখী রে, আমি কি বলবো তোদের কাছে? আমার দেখে মনে হলো সে শুধু চাঁদ নয়, যেন অকলঙ্ক পূর্ণ চন্দ্র, আকাশের চন্দ্র। সে চাঁদেরও তো কলঙ্ক আছে, কিন্তু যে চন্দ্র আমি দেখে এলাম সুরধনীর ঘাটে, সে চন্দ্রের কোনো কলঙ্ক নাই। কাঞ্চনা ডেকে বলল, সখী রে, জগতে জগতের চন্দ্র শোনো, আকাশের চন্দ্র যদি উদয় হয়, পৃথিবীর সমস্ত অন্ধকার দূরভূত হয়, কিন্তু তোর গৌর চাঁদের কি এমন শক্তি আছে যে অন্ধকার দূরভূত করতে পারে? বিষ্ণুপ্রিয়া বলছে, সখী রে, তোরা জানিস না তাই এ কথা বলছিস। জানিস সই, শোন, জাগতিক জগতের চন্দ্র উদয় হলে পৃথিবীর সকল অন্ধকার দূরে যায়, এ কথা ঠিক নয়। চন্দ্র উদয় হলে পরে অন্ধকার দূরে যায় বটে, কিন্তু এমন এমন অনেক জায়গা আছে যেখানে চাঁদের আলো প্রবেশ করতেই পারে না। সেটা কোথায় গো মা? পাহাড়ের গহ্বর। কি ঘরের ল্যাম্পের আলো সর্বদিকে আলোকিত করতে
পারে, কিন্তু ল্যাম্পের ছোট্ট একটা জায়গা যেখানে তার আলো প্রবেশ করতেই পারে না। সেটা কোথায় গো? ল্যাম্পের তলদেশে। তদ্রূপ আপনি আমি শিক্ষা দীক্ষায় অনেক দূরে উঠেছি, কিন্তু জানেন একটা অন্ধকার আমাদের দেহের মধ্যে রয়েই গেছে। সেটা হলো জ্ঞান অন্ধকার, কামনারূপ অন্ধকার, মায়ারূপ অন্ধকার। এই মায়ারূপ অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার দূরভূত হয় যদি কোনো ভাগ্যবশে, যদি আগেবার গৌর চাঁদের উদয় হয়, যদি গুরু কৃপা বলে, কৃপা বলে, যদি কোনো জীবের ভাগ্যে ভাগ্যে একবার আমার গৌর চাঁদের উদয় হয়, উদয় জানো মা, হয়, তার সকল আধার আধার দূরে জয় গৌর হরি বল, হরি বল। আধার দূরে যাই গো, আমার গৌর গৌর চাঁদে আমার গৌর চাঁদে, আমার গৌর চাঁদে উদয় হলে ও চাঁদ তার সকল আধার আধার দূরে যায় গো। দুদিন আগে আমাদের প্রিয় নেত্রী তিনি এহ জগতের মায়া ছিন্ন করে পরলোক গমন করেছেন। তো আমরা সবাই তার জন্য ঈশ্বরের কাছে 1 মিনিট মৌনব্রত ধারণ করে তার জন্য যেন প্রার্থনা করি। কারণ একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, মহৎ মানুষের কৃপা ছাড়া কেউ ঈশ্বর সান্নিধ্য লাভ করতে পারে না। তিনি বছর বছর ধরে মানুষের পাশে থেকে সুখে দুঃখে আমাদের সঙ্গ দিয়েছেন। সে কারণে আমরাও কিন্তু তাদের কাছে ঋণী। কারণ যেমন একটা পরিবারের একজন মালিক থাকে, সে অনেক কষ্ট পরিশ্রম করে আমাদের পরিবারটাকে এগিয়ে নিয়ে যায়। সে কারণে আমরা সেই অভিভাবকের কাছে ঋণী। একটা জেলার একজন অভিভাবক থাকে যিনি পুরো জেলাটাই দেখাশুনো করেন, তার কাছেও কিন্তু আমরা ঋণী। আবার এই দেশটা যিনি পরিচালনা করেন, তিনিও আমাদের অভিভাবক। সেই অভিভাবকের জায়গা থেকে আমরা তার কাছ থেকে ঋণী। এই জন্য তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, সে যেন ঈশ্বরের চরণ প্রাপ্তি হয়। এটা আমাদের সবার কাছে, আপনাদের সবার কাছে একমাত্র কামনা রইল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রতিমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আর আমাদের আবু সুন্দর কথা বলেছেন। আমরা চাই, এবং আমি এখানে দাঁড়িয়ে বলছি, আগামীতে ভাই পাশ করবেন, এটা আমি বলছি, খুব বিশ্বাস নিয়েই বলছি, এটা পাশ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ আমি তো গোটা বাংলাদেশে কীর্তন করি, সেদিক থেকে কিছুটা হলেও একটু ধারণা রাখতে হয়। কেমন আমি দোয়া বলুন, আশীর্বাদ বলুন, ভাইয়ের জন্য করলাম। আগামীতে রনি ভাই অবশ্যই পাশ করবেন, এটুকু আপনাদের কাছে জানি না।
রাধে রাধে। চলুন এবার আমরা একটু কীর্তন রসে আস্বাদন করি। চলুন সবাই মিলে আমরা গৌর লীলাটা বিশ্রামে রেখে এবার আমরা বৃন্দাবনে যাই, কেমন? রাধে রাধে। সবাই বিশ্বভানুরাজ নন্দিনী কি, বৃন্দাবন বিলাসিনী কি। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, বেশ বেশ। যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত গোপী ওই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড বেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, সেই যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। বেশ, মস্তকে আমার আমার বৈষ্ণবের চরণ ধুলি, চরণ ধুলে আমি করি যে কামনা, করি যে কামনা, বৈষ্ণবের চরণ ধুলি দিনে ধুলি বিনে এ জগতে কৃষ্ণ কৃপা লাভ হয় না, কালা হয় না। শ্রীমতী রাধা বিনোদিনী বিনোদিনী সেই কৃষ্ণ প্রেম সনবনে রাধাংশিনী, রাধাংশিনী সেই কৃষ্ণ কান্তা শিরবাণী, শিরামণি আজ অষ্টসখী পরিবেষ্টিত হয়ে পরিবেষ্টিতা হয়ে নিবৃতে বসে আছে, বসে আছে, সখীগণ ডেকে ডেকে বলছে ওগো রাধে, অগরাধে আমরা এই রজনীতে রজনীতে নিজ নিজ কর্ম পরিত্যাগ করে ত্যাগ করে আমরা তোর কাছে ছুটে এসেছি, এসেছি, শুধু তোর বদনে তোর পরাণ বধূর রূপের কথা
শুনবো বলে শুনবো বলে কেন? আন কথা সবার বদনে ভালো লাগে, ভালো লাগে কিন্তু কৃষ্ণ রূপের কথা, রূপের কথা কৃষ্ণ দাসের বদনে ছাড়া ভালো লাগে না। ভালো লাগে না। মায়েরা, শ্রীমতী রাধা বিনোদিনী আমার অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসে আছে। সখীগণ ডেকে বলছে, ওগো রাধে, আমরা নিজ নিজ কর্ম পরিত্যাগ করে আমরা তোর কাছে ছুটে এসেছি। কেন জানিস? শুধু তোর বদনে, তোর প্রাণ বধূ রূপের কথা শুনবো বলে। আহা, কেন? আন কথা সবার বদনে ভালো লাগে, এই যারা যারা গীতা দিতে আসবেন এখন উঠবেন না দয়া করে। এ তো বোঝে তো, আমি তো মনে হয় বোঝে না। তাহলে প্রায় কীর্তনে আমরা বলি যে কাউকে গীতা দিয়ে আপাতত প্রণামটা করবেন না। মানুষ সামান্য এই একটাই কথা বোঝে না। আর যে লক্ষ লক্ষ কথা আমরা বলি, এই কথা মানুষ সত্যি বোঝে তো? আমার তো সত্যি মনে হয় মানুষ এসব বোঝে না, বোঝে না। দুঃখের বিষয়।